নমস্কার, সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 19 থেকে 24 নং শ্লোক আলোচনা করতে চলেছি। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 19 নং শ্লোকে পাণ্ডব সেনার শঙ্খধ্বনির দ্বারা ধৃতরাষ্ট্র পুত্রগণের হৃদয় বিদন্ন হওয়ার বিষয়ে আমরা পাব। তো আমরা এর উচ্চারণ করব প্রথমে। सघूषधार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन्। এবারে আমরা আলাদা আলাদা করে আরো সহজভাবে পড়ব। স ঘুষ ধার্ত রাষ্ট্রা নাম হৃদয়ানি ব্যদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুলো ব্যনুনাদয়ন। তো सघूषधार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन्। তো এই শব্দগুলোর বিচ্ছেদ করে এখানে দেওয়া আছে। এটা অনুষ্টুপ ছন্দে লেখা, এই জন্য আমরা আটটা আলাদা করে 4টি ভাগে আমরা পড়ি অনুষ্টুপ ছন্দকে। এই জন্য সহ ঘুষঃ ধার্ত রাষ্ট্রাণাম, আমরা একসাথে পড়ব। সঘূষধার্ত রাষ্ট্রাণাম, তারপর হৃদয়ানি ব্যদারয়ত, তারপর নভঃ যুক্ত নভশ্চ, একবারে বললে নভশ্চ, এরপর পৃথিবীম চৈব, চ যুগ এব চৈব, নভশ্চ পৃথিবীম চৈব তুমুলো ব্যনুনাদয়ন। তো এই শ্লোকের অর্থ হলো, এবং সেই ভয়ানক শব্দ আকাশ তথা পৃথিবীকে প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্র পুত্রদের, অর্থাৎ আপনার পক্ষের পুত্রদেরকে হৃদয় বিদীর্ণ করে দিল। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 20 নং শ্লোকে দুর্যোধনের সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণকে উভয় সেনার মধ্যস্থলে রথ স্থাপন করবার জন্য প্রেরণা দেওয়া। দুর্যোধনের সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে অর্জুন বলছেন যে শ্রীকৃষ্ণকে, যে হে ভগবান, আপনি আমার রথটা যুদ্ধক্ষেত্রের মধ্যে নিয়ে স্থাপন করুন, যাহাতে উভয় পক্ষের সেনাদেরকে আমি দেখতে পারি কাহারা কাহারা এই আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে। তো এই শ্লোকে তিনি বলেছেন, অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে। এই শ্লোকটি আমরা আলাদা করে পড়ব। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য, এটিকে আলাদা করতে হবে কিন্তু যখন আমরা পড়ব। ধনুরুদ্যম্য, তো এখানে ধনুহু যুগ উদ্যম্য হবে, এভাবে হবে। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি লেখা আছে ধনুরুদ্যম্য, এরপর পাণ্ডবঃ, এরপর ঋষিকেশম তদা বাক্যম
বাক্যম, এতটুকু আমাদের 8টা হয়ে গেছে, ওই জন্য আমরা এখানে বিরাম নিচ্ছি। এরপর এই হস্যইয়ের কার চিহ্ন যেটা হস্যইকার, এটিকে আমরা হস্যই ধরবো, এই জন্য বলবো ইদমাহ মহীপতে, ইদমাহ মহীপতে। ঠিক আছে, তারপর 21 নং শ্লোকে পড়বো আমরা সেনয়োরুভয়োর মধ্যে, সেনয়োরুভয়োর মধ্যে রথম স্থাপয়মেচ্যুত, রথম স্থাপয়মেচ্যুত। তো সেনয় যুগ উভয়ের মধ্যে রথম স্থাপয়মেচ্যুত। ঠিক আছে, তো এই শ্লোকটি আমরা আরো একটু ভালোভাবে পড়ব। অথ ব্যবস্থিতান দৃষ্ট্বা, তো একসাথে যখন আমরা বলবো তখন বলবো অথ ব্যবস্থিতান দৃষ্ট্বা, তারপর ধার্ত রাষ্ট্রান, রাষ্ট্রান কপিধ্বজঃ, তো এইভাবে আমরা বলবো ধার্ত রাষ্ট্রান কপিধ্বজঃ। তারপর প্রবৃত্তে শস্ত্র সম্পাতে, এইভাবে স তালব্য, এই জন্য এটি উচ্চারণ করতে তালুতে লাগতে হবে, এই জন্য বলছি স, এটা দন্তীয় স্বর আধা, এই জন্য স, এইভাবে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য, ধনু যোগ উদ্যম্য, এই জন্য হয়েছে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ। তারপর ঋষিকেশম তদা বাক্যম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋষিকেশম তদা বাক্যম ইদম আহ মহীপতে, এখানে লেখা আছে ইদম আহ মহীপতে। সেনয় উভয় মধ্যে, অর্থাৎ উভয় সেনার মধ্যে, সেনয়োরুভয়োর মধ্যে রথম স্থাপয়মেচ্যুত, রথম স্থাপয়মেচ্যুত। প্রত্যেকটা এখানে আলাদা আলাদা যে শব্দ দেওয়া আছে, প্রত্যেকটার অর্থ এখানে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, আমরা পড়ব। হে রাজন তদন্তর কপিধ্বজ অর্জুন, অর্থাৎ কপি অর্থাৎ হনুমান, হনুমান চিহ্নিত যে ধ্বজ, সেই ধ্বজই হলো কপিধ্বজ। হে রাজন তদন্তর কপিধ্বজ অর্জুন দলবদ্ধভাবে অবস্থিত ধৃতরাষ্ট্র পুত্রগণকে দেখে সেই শস্ত্র নিক্ষেপের প্রারম্ভকালে ধনুক উঠিয়ে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন যে হে অচ্যুত, আমার রথকে উভয় সেনার মধ্যভাগে নিয়ে স্থাপন করুন, অর্থাৎ উভয় সেনার মধ্যে নিয়ে রাখুন আমার রথটা, আমি দেখি কার কার সাথে আমাকে যুদ্ধ করতে হবে। এরপর 22 নং শ্লোকে কি বলছেন, দুর্যোধনের সেনায় সমবেত বীরগণকে দেখার জন্য অর্জুনের ইচ্ছা প্রকাশ। এরপর শেষ শ্লোকে তিনি উভয় পক্ষের সেনাদেরকে দেখতে চাইছেন। কি বলছেন, यावदेतान्निरीक्षेऽहं, यावदेतान्निरीक्षेऽहं युद्धुकामानवस्थितान्, युद्धुकामानवस्थितान् कैर्मया सह युद्धव्यम्, कैर्मया सह युद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे, कैर्मया सह युद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। ঠিক আছে, তো এটিকে আমরা এভাবে পড়বো ইয়াবদ এতান, ইয়াবদ এতান, আমরা একসাথে বলবো ইয়াবদ এতান, যখন আলাদা করব তখন হবে ইয়াবদ, আর একাটা এ হয়ে যাবে, এই জন্য এতান, ইয়াবদ এতান নিরীক্ষেহম, এই যে হ মাত্রা ছাড়া হটা ওর মতো উচ্চারণ হবে, এই জন্য এটা একটু যখন একসাথে উচ্চারণ করব এটার উচ্চারণ একটু দীর্ঘ হতে হবে। নিরীক্ষেহম, নিরীক্ষেহম, यावदेतान्निरीक्षेऽहं युद्धुकामानवस्थितान् कैर्मया सह উদ্ধব্যম, উদ্ধব্যম, এই মোটার সাথে ওটা আলাদা করে নিলাম, এই জন্য এরপর হবে অস্মিন রণসমুদ্যমে, অস্মিন ওই হবে না, অস্মিন রণসমুদ্যমে, এই অস্মিন অর্থাৎ এই অস্মিন রণসমুদ্যমে। তারপর এর এটিকে আমরা পড়বো यावद एतान्निरीक्षेऽहं, তো এভাবে পড়বো यावद एतान्निरीक्षेऽहं
युद्धकामान अवस्थितान, युद्धकामान अवस्थितान, এটিকে একবারে পড়লে युद्धकामान अवस्थितान নর সাথে যখন ওটা লাগিয়ে নিলাম তখন ওটা পুরা উচ্চারণ, নটা পুরা উচ্চারণ হবে। এইজন্য আমরা বললাম युद्धकामान अवस्थितान। তারপর कैर्मया सह युद्धव्यम, कै मया सह युद्धव्यम, कै অর্থাৎ কার সাথে, ময়া মানে আমাদের, সহ মানে সাথে, উদ্ধব্যম অর্থাৎ যুদ্ধ করতে হবে। অস্মিন অর্থাৎ এই রণসমুদ্যমে অর্থাৎ রণাঙ্গনে, কাহার সাথে আমাকে এই রণাঙ্গনে যুদ্ধ করতে হবে। এই শ্লোকের অর্থ হলো যতক্ষণ আমি এই রণক্ষেত্রে অবস্থিত যুদ্ধের কামনা বিশিষ্ট সৈন্যদের উত্তম রূপে দেখি নাই, যে এই যুদ্ধরূপ কর্মে আমাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে, যতক্ষণ আমি কার সাথে যুদ্ধ করতে হবে, কি কি সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে, এই জিনিসগুলোকে প্রথমে আমার প্রত্যক্ষ করতে হবে, তারপরই আমি যাব রণাঙ্গনে। আচ্ছা, এর পরবর্তী শ্লোকে কি বলেছেন, युत्स्यमानान वेक्षेहम। তো আপনারা দেখবেন, আমার সাথে পড়বেন। युत्स्यमानान वेक्षेहम, युत्स्यमानान वेक्षेहम, युत्स्यमानान वेक्षेहम, य एतेऽत्र समागतः, य एतेऽत्र समागतः धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रिय चिकीर्षवः, युद्धे प्रिय चिकीर्षवः। তো এটি আমরা আলাদা করে পড়ব। युत्स्यमानान, युत्स्यमानान अवेक्षेहम, अवेक्षे अहम, युत्स्यमानान अवेक्षेहम समागतः, ये एते अत्र, ঠিক আছে। তারপর समागतः, তারপর ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষবঃ। তো এটিকে আমরা আবার পড়ব। युत्स्यमानान वेक्षेहम य एतेऽत्र समागतः। এখানে ইয় না দিয়ে একার দিয়েছে, এটা আমাদেরকে কেটে দিতে হবে, এই জন্য ইয় এভাবেই হবে। य एतेऽत्र समागतः धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धে প্রিয় চিকীর্ষবঃ। ঠিক আছে, এর পরবর্তী অর্থ আমরা জানবো প্রথম, এরপর এর পরবর্তী শ্লোকটা পড়ো। দুর্বুদ্ধি দুর্যোধনের যুদ্ধে, দুর্বুদ্ধি দুর্যোধনের পক্ষে যুদ্ধে হিতাকাঙ্ক্ষী যে যে রাজাগণ এই সেনাতে সমাগত হয়েছেন, ওই যুদ্ধকারীগণকে আমি একবার দেখি। 24 নং শ্লোকে কি বলেছেন আমরা দেখে নিই। ভগবান কর্তৃক উভয় সেনার মধ্যে রথ স্থাপন এবং অর্জুনের প্রতি কৌরবগণকে দেখবার নির্দেশ। ভগবান শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে রথ স্থাপন করে তিনি উনার বিরোধী পক্ষকে দেখবার জন্য বলছেন। এই শ্লোকে তিনি কি বলছেন, সঞ্জয় উবাচ, অর্থাৎ এই কথাগুলো যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তো এই কথাগুলো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। তিনি বলছেন, সঞ্জয় উবাচ, সঞ্জয় উবাচ एवमुक्त ऋषिकेश, एवमुक्त ऋषिकेश, एवं युग उक्त, एवमुक्त ऋषिकेश गूढ़ाकेशेन भारत, गूढ़ाकेशेन भारत। তারপর সেনয়োরুভয়োর মধ্যে, সেনয়োরুভয়োর মধ্যে स्थापयित्वा रथोत्तमम्, स्थापयित्वा रथोत्तमम्। তারপর পরের শ্লোক আমরা পরবর্তী ভিডিওতে পড়ব। এই শ্লোকটার আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়ব। एवं उक्त ऋषिकेशः, एवं उक्त ऋषिकेशः गूढ़ाकेशेन भारत, गुड़ा হবে না, গুড়া হবে, গূঢ়াকেশেন ভারত
সেনয় উভয় মধ্যে। তো এভাবে বলবো আমরা, সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম, স্থাপয়িত্বা রথোত্তমম। এবং উক্ত্বা ঋষিকেশ, অর্থাৎ এইভাবে বলে ঋষিকেশ কি বললেন, তিনি ভগবান কর্তৃক উভয় সেনার মধ্যে রথ স্থাপন করলেন। ঠিক আছে, হে ধৃতরাষ্ট্র, এখানে দুইটা শ্লোকের অর্থ কিন্তু একসাথে দেওয়া আছে, এই জন্য আমরা একসাথেই পড়ে নেব। হে ধৃতরাষ্ট্র, অর্জুন এরূপ বললে ভগবান শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যস্থলে ভীষ্ম এবং দ্রোণাচার্যের সম্মুখে নিয়ে সকল রাজাগণের সমক্ষে উত্তম রথ স্থাপন করে এরূপ বললেন, হে পার্থ, এই সমবেত কৌরবগণকে তুমি এবারে দেখো। তো এই ভিডিওটি এতটুকুই সমাপ্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা 25 নং শ্লোক থেকে আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যের কাছে চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।